যদি এরকম সুযোগ থাকে তাহলে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্রাজিল কারণ ফ্যান হয়ে রোনালদোর সাথে কেন ডিনার করবেন? রোনাল্ডো নিহাদুজ্জামান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি মাই অফিসিয়াল ফেসবুক পেজে। আমার সাথে আজকে আছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার, বিশেষ করে চট্টগ্রামের মানুষ যাকে এতদিন চট্টগ্রাম ছেলেভাবে আসছিলেন। আমাদের সবারই জনপ্রিয় চট্টগ্রাম থেকে টানা 2 আসর বিপিএল খেলা খুবই ভালো পারফরমেন্স করেছিলেন নাহিদুজ্জামান ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ফার্স্ট অফ অল আমাকে সবাই মনে করে যে আমি চট্টগ্রামের ছেলে, না আমি রাজশাহীর ছেলে। আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলছি। আর আমার নাম হচ্ছে এ নাই, হুম। সবাই মনে করে নাহিদ, বাট হ্যাঁ, নিহাদুজ্জামান। নিহাদুজ্জামান। সবাই আসলে বিষয়টা কি, দুইটা বিষয় নিহাদ ভাই ক্লিয়ার করে দিতে। একটা হলো ওনার নাম হলো নিহাদুজ্জামান, আর দ্বিতীয় বিষয় হলো যে উনি রাজশাহী ছেলে, চট্টগ্রাম না। তবে আপনি কি চট্টগ্রামকে দ্বিতীয় হোম হিসেবে ধরে রাখেন সবসময়? আমি সেকেন্ড হোম হিসেবে চট্টগ্রামে আমি বিপিএলও খেলেছি 3 বার। আর আমি চট্টগ্রাম লিগও খেলি, সো সেকেন্ড হোম ধরাই যায় চট্টগ্রাম। আচ্ছা ভাই, যদি শুরুতে আপনার ক্রিকেটার হওয়ার হওয়ার যাত্রা কিভাবে শুরু হয়েছিল, ক্রিকেটে আসলেন কিভাবে? ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলাটাই খুব ভালোবাসতাম। ছোটবেলাতে খেলতামও। তো আমার অনুপ্রেরণা বলতে আমার বড় ভাই, আমার মানে আপন বড় ভাই জিহাদ ভাই, সে ক্রিকেট খেলা অনেক পছন্দ করতো। আর আমার বড় ভাই ছিল দেলোয়ার হোসেন ভাই, ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিল। ওনাকে দেখে আমার ক্রিকেটে আসা। তো ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছি, তারপরে ক্রিকেটে আসছি। আচ্ছা, আপনার ক্রিকেটের অনুপ্রেরণা তাহলে আপনার বড় ভাই ছিল। হ্যাঁ, আমার ক্রিকেটে পরিবারের ভূমিকা কি ছিল ক্রিকেট ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে? আপনার পরিবারের ভূমিকা কতটা ছিল আপনার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে? অবশ্যই আমার পরিবার প্রথমে সাপোর্ট করে নাই। পরে আমি প্রথমে ভালো ছাত্র ছিলাম, তো ফ্যামিলিগত ভাবে সবাই চাইছিল যে আমি ডাক্তার হই। হুম। তো ওইরকম ভাবেই গড়ে ওঠা। তো আমার ফ্যামিলি প্রথমে চাচ্ছিল যে আমি যাতে পড়াশোনা করি, পড়াশোনা করে যাতে ভালো একটা জব করি, ডাক্তার হইতে পারি, বা আমার স্বপ্ন ছিল। বাট যখন দেখে যে আমার খেলার প্রতি অনেক টান, তো ওইখান থেকে আস্তে আস্তে আসা, এবং একসময় পরিবার বুঝতে পারে যে আমার খেলাধুলার একটা ফিউচার আছে, এবং তারা আমাকে খেলাধুলার জন্য সুযোগ দেয়, এবং তারা তখন থেকে ফুল সাপোর্ট করা শুরু করছে আর কি। আপনার জীবনের এটা খুবই, আপনার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার জীবনে প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আপনার এজ লেভেলে আন্ডার 14-এ। হুম। তো এটা আমার লাইফের খুব স্মরণীয় একটা ম্যাচ। ওই ম্যাচে আমি খুব ভালো বোলিং করি, এবং খুব ভালো ব্যাটিংও করি। কিন্তু দুর্ভাগ্যজনক যে ওই ম্যাচটা আমি 1 রানে ম্যাচ হেরে যাই, এবং ওই সময় ব্যাটসম্যান আমি ছিলাম। ওই ম্যাচটা আমার লাইফের খুবই একটা স্মরণীয় ম্যাচ ছিল। ম্যাচ হারার পরে কান্না করেছিলেন কিনা? ম্যাচ হারার পরে কান্না করি নাই, বাট ইচ্ছা করছিল যে ওকে নিয়ে কান্দি দিই। কান্না নেই। আচ্ছা, মানে এটা খুবই আপনার কোন মুহূর্তে আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছিল? অনেকগুলো স্মরণীয় ম্যাচ আছে। তার মধ্যে একটা স্মরণীয় ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজে আন্ডার 19 টিমের সাথে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমি 5 উইকেট পাইছিলাম ফাইনাল ম্যাচে। তো এটা আমার লাইফে অনেক বড় একটা স্মরণীয় ম্যাচ। আচ্ছা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি মোকাবেলা করতে হয়েছিল এখন পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ার বা আপনার লাইফ ক্যারিয়ারে? ক্রিকেট ক্যারিয়ার আমার কাছে মনে হয় সবচাইতে টাফ টাইম ছিল আমার যখন ইনজুরিতে পড়ছি, আমার যখন খারাপ সময় গেছে, ওইটাকে মানে ওভারকাম করে আবার ক্রিকেটে আসা, এবং ক্রিকেট থেকে কাম ব্যাক করা, নিজেকে আবার মানে গড়ে তোলা। গড়ে তোলা, এটা অনেক টাফ একটা ছিল। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, বাট আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি। কোন ক্রিকেটার বা দলের বিরুদ্ধে খেলতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করেন? স্পেসিফিক কোনো দল বা ক্রিকেটার নাই, কিন্তু প্রত্যেকটা দিনই যখনই খেলা থাকে, নতুন নতুন টিমের সাথে খেলা থাকে, নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। তো নতুন নতুন চ্যালেঞ্জ গুলো নিতে ভালো লাগে। চাপের মধ্যে যখন বোলিং এ আসেন দেখা যায় 6 বলে 14-15 রান প্রয়োজন, চাপের মধ্যে আপনার মনোসংযোগ কিভাবে ধরে রাখেন? আসলে চাপের মুহূর্তে নিজেকে ধরে রাখা, নিজের মনোসংযোগ ধরে রাখা, এটা অনেক কঠিন। বাট চেষ্টা করি এখন যে যত কুল অ্যান্ড কাম থাকা যায়, কারণ রাইট ডিসিশন নিতে হলে যে টাফ টাইমে প্রেশারের সময় রিল্যাক্স মানে নর্মাল থাকলে ওই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একটু হলেও ইজি হয়। তো ওই সময়টা চেষ্টা করি যে যত টাফ সিচুয়েশনে তত কুল থাকতে। আচ্ছা, 3টা পিচ বলবো, কোন ধরনের পিচে খেলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? চট্টগ্রাম পিচে, সিলেটের পিচে, নাকি মিরপুরের পিচে? নর্মালি 3টা উইকেটেই খেলেছি, তো 3টা উইকেটেই ভালো করছি। তো আসলে বিষয়টা হচ্ছে যে যেদিন আমার দিন থাকবে, যেদিন আমার ভালো জায়গাতে বেশি বল করতে পারবো, তো ভালো বল সব উইকেটেই ভালো। বাট আমি চেষ্টা মানে মিরপুরেও ভালো করছি, সিলেটেও ভালো করছি, আর হুম। চট্টগ্রামে ভালো করছি। তো আমার কাছে মনে হয় যে ভালো জায়গায় বোলিং করাটা ইম্পর্টেন্ট। মানে আচ্ছা, স্পেসিফিক এরকম নাই যে আমি মিরপুরে খেললে ভালো করব, বা চট্টগ্রামে খারাপ করব, বা সিলেটে এরকম না। আমার কাছে মনে হয় যে বলাররা যখন ভালো করবে, ভালো জায়গাতে বল করবে, এটা যে কোনো টিমের জন্য বা যে কোনো ব্যাটসম্যানের জন্য একটু কঠিন হয়। আচ্ছা ভাইয়া, কিভাবে আপনার খারাপ ফর্ম বা হতাশা কিভাবে কাটিয়ে ওঠেন?
এই আসলে এই প্রশ্নটা অনেক তরুণ ক্রিকেটাররা দেখবে আপনাদের জন্য। আহ, এই বিষয়টা আমি কিভাবে রিকভারি সবসময় করেন? একটা জিনিস বিশ্বাস করি যে পরিশ্রম করাটা বিশ্বাস করি, এবং রাইট ওয়েতে। একটা সময় ছিল যে পরিশ্রম করলেই হবে, বাট এখন স্মার্ট যুগ, তো এই যুগে আমার মনে হয় যে রাইট ওয়েতে প্র্যাকটিস করাটা, রাইট ওয়েতে নিজের যে একটা প্ল্যান, নিজের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি যখন খারাপ সময় যাই বা টাফ টাইম যাই, আমি চেষ্টা করি যে আমার যেটা ডেইলি রুটিনটা ফলো করার চেষ্টা করি। আর একই রকম থাকার চেষ্টা করি, যে ভালো করলে অনেক খুশি, খারাপ করলে যে অনেক আপসেট হয়ে যায় এরকম না। বাট চেষ্টা করি যে নিজের যে ডেইলি রুটিনটা ফলো করতে। আচ্ছা, এবার প্রশ্নটা অন্যরকম। সামনে এনসিএল অলমোস্ট টেস্ট ফরম্যাট চলতেছে, সামনে এনসিএল এ টি20 ফরম্যাট আসতেছে। আসলে এইটা নিয়ে লোকাল ক্রিকেটের জন্য সুযোগটা কিভাবে দেখতেছেন? আহ, আহ, আপনার জানেন যে বিপিএল এ আপনার প্রত্যেকটা টিমে 7টা করে প্লেয়ার খেলতে পারে লোকাল, 4টা কিন্তু বিদেশি। তো এইখানে আপনার বিদেশি প্লেয়ারদেরই প্রাধান্য বেশি থাকে, প্লাস লোকালরা থাকে। তো লোকাল ফর্মুলায় সুযোগ কম থাকে লোকালদের জন্য। তো এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হয় খুবই একটা ভালো সুযোগ লোকাল প্লেয়ারদের জন্য। যারা ভালো করবে তাদের জন্য খুবই ভালো হবে ভবিষ্যতে। এবং আমার কাছে মনে হয় যত বেশি টি20 ম্যাচ খেলবে, তত প্লেয়াররা শিখবে, যত মানে খারাপ সিচুয়েশনের মধ্যে যাবে, যত টাফ টাইমে বোলিং করবে, তত মানে একটা বলারের জন্য শেখার অনেক জায়গা আছে। যত খেলবে তত শিখবে। তো আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টটা খুবই একটা ভালো উদ্যোগ বিসিবির। আশা করি যে ভালো কিছু করবে এবং লোকাল প্লেয়ারদের জন্য একটা সুযোগের জায়গা হবে। তো আশা করি যে ভালো কিছু হবে। এবার বিপিএল সিলেট সিক্সার্স হয়ে খেলবেন, হয়তো মাশরাফির মতো যে আপনাদের ক্যাপ্টেন থাকবে। সিলেট সিক্সার্স বা সিলেট বাসীকে বিপিএল এর পারফরমেন্স কেমন উপহার দিচ্ছেন? লাস্ট 2টা বছরে চট্টগ্রামকে অনেক অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং দিয়েছিলেন। চট্টগ্রাম মানুষ আপনাকে 2 হাত ধরে ভালোবাসা দিয়েছিল। সেম পারফরমেন্স নাকি আরো ভালো পারফরমেন্স উপহার দিবেন সিলেটবাসীকে? আহ, অবশ্যই চাবো যে লাস্টে 2টা বছর যেরকম নিয়ে, তার চেয়ে এই বছরটা ভালো কিছু করার। আহ, এরকম ভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছি এবং নিয়েছি যে লাস্ট 2টা বছর যতটা ভালো করছি, তার চেয়ে নিজেকে আরো বেশি ছাড়াই যেতে পারি। এবং যত যেগুলো আমার ল্যাকিংস ছিল ওইগুলো নিয়ে কাজ করছি স্টিল, প্রত্যেকটা প্রত্যেকটা দিন। আশা করি যে এই বছরটা ভালো কিছু হবে এবং ইনশাআল্লাহ, সিলেটবাসী ইনশাআল্লাহ, ভালো কিছু দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিপিএল এ এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন, সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি আপনার জন্য? বিপিএল এর সেরা মুহূর্ত আমার ফরচুন বরিশালের সাথে 4 উইকেট পাইছিলাম। ওই ম্যাচে মানে ভালো বোলিং করছিলাম, সাকিব ভাই, রিয়াদ ভাই, চতুরাঙ্গা ডি সিলভা এবং ইফতেখার আহমেদ। ঠিক আছে। তো ওই ম্যাচে 4 উইকেট পাইছিলাম। তো মানে একটা ম্যাচের মোড় ঘুরাই দিছিলাম। তো আমার কাছে মনে হয় যে বিপিএল একটা স্মরণীয় একটা ম্যাচ। এই ম্যাচের পরে নাহিদুজ্জামান মানুষের কাছে একটা টাইম লাইনে চলেছে, বিগ 4টে উইকেট নিয়েছিল ফরচুন বরিশালের। এই ব্যাপারটা তখন কিভাবে নিয়েছিলেন, যে 4টে উইকেট নেওয়ার পর আপনার ফিলিংসটা কেমন ছিল? আহ 4টা উইকেট নেওয়ার পরে ফিলিংস অবশ্যই ভালো ছিল। তো তার আগে আমি একটা ম্যাচে খুলনার সাথে এরকম ম্যাচ ঘুরাইছিলাম, বাট জিততে পারছিলাম না। ওই ম্যাচে 2 উইকেট পাইছিলাম তামিম ভাইয়ের এবং মাহমুদুল জয়ের। 2 উইকেট পাইছিলাম, ব্যাক টু 2 ওভারে 2 উইকেট পাইছিলাম। বাট ওই দিন বলছিলাম যে যদি এরকম সুযোগ আসে নেক্সট টাইম, যে চেষ্টা করবো যে 4টা 5টা উইকেট নিয়ে ম্যাচ জিতাইতে। তো পরের দিন যাক সুযোগ ছিল আর কি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা কি উপহার আল্লাহর কাছ থেকে? আল্লাহর কাছে সবচেয়ে বড় সুযোগ যে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং সবসময় চাই একটা ভালো মানুষ হিসেবে থাকতে। এটাই আচ্ছা, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশ প্রার্থনা করি। জাতীয় দলের হয়ে কোন ফরম্যাটে সবার আগে খেলতে চান? মানে এই ফরম্যাটটা খেললে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সব ফরম্যাটই চাই, বাট যদি এরকম হয় যে কোন ফরম্যাটটা সবার আগে, তো আমি বলবো যে টি20, তারপরে ওয়ানডে, তারপরে টেস্ট। বাট 3 ফরম্যাটই চাই। খেলার। বাট যদি বলা হয় যে স্পেসিফিক একটাই, তাহলে অবশ্যই টি20, তারপরে ওয়ানডে, তারপরে টেস্ট। আচ্ছা, এবার আমরা একটু ফুটবলে যেতে চাই। ফুটবলে কোন টিমকে সাপোর্ট করা হয়? ফুটবলে আপনি কোন টিমকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা সাপোর্ট করেন? ফুটবলে ব্রাজিল। আচ্ছা, সুযোগ থাকলে কোন একজন ফুটবলার সাথে ডিনার করার যদি সুযোগ হয়, কার সাথে ডিনার করবেন? যদি এরকম সুযোগ থাকে তাহলে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্রাজিল কারণ ফ্যান হয়ে রোনালদোর সাথে কেন ডিনার করবেন? রোনাল্ডোর সাথে ডিনার করতে চাই এই কারণে, এবং কিছু জিজ্ঞেসও করতে চাই যে আসলে ওর ফুড হ্যাবিটটা কেমন, যে ও আচ্ছা। এত বছর বয়স বাট ওর ফিটনেস লেভেলটা এত ভালো কিভাবে, হুম। এটার রহস্যটা কি জানার চেষ্টা করব। আচ্ছা, একদম আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন। আপনি ক্যাপ্টেন, ইন্ডিয়ার সাথে ম্যাচ চলতেছে বাংলাদেশের। ইন্ডিয়া বাংলাদেশের একটা ফাইট সব সময় শেষ ওভারে ইন্ডিয়ার প্রয়োজন 12 রান 6 বলে নিতে হবে। ওই সময় আপনি কাকে বোলিং করাবেন? আমি অপশনগুলো বলতেছি: নিহাদুজ্জামান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। আপনি ক্যাপ্টেন এবং তখন আপনার এক ওভার থাকবে, এখন আপনি এই সুযোগটা কাকে দিবেন? উম, আমি ক্যাপ্টেন হইলে অবশ্যই আমি আমাকেই করব, বাট সবাই চাবে যে মুস্তাফিজ বা আদার অন্য যে কাউকে। বাট এরকম যদি ইয়া থাকে, সিচুয়েশন অবশ্যই হয় আমি চেষ্টা আপনার নিজে করবো যে বোলিং আমি করবেন, নিজে করতে, এবং ওই প্রেশারটা আমি হ্যান্ডেল করার চেষ্টা হ্যান্ডেল করার করবো চেষ্টা এবং করবেন। এটার জন্য ইয়া করবো। ইকবালকে ব্যক্তিগত হিসেবে আপনি কেমন জানেন?
তামিম ভাইয়ের সাথে ওইরকম ভাবে আমার মানে কথা হয়েছে, বাট ওইরকম ভাবে টিমমেট হিসেবে কখনো খেলা হয় না। তো ব্যক্তিগত হিসাবে এই জন্য আমি ওইরকম ভাবে আসলে ভাই সম্পর্কে জানি না, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো অবশ্যই বাংলাদেশের লিজেন্ডারি ব্যাটসম্যান তামিম ভাই। ভাইয়া, আরেকটা প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশের হয়তো ওয়ানডের মধ্যে 4 জন হয়তো শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। আসলে আপনি ব্যক্তিগতভাবে পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হওয়ার কথা 2025 সালে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই 4 জনকে একসাথে খেলতে দেখতে চান কিনা? আহ, অবশ্যই, এবং আমি মনে করি যে চারজন যে আমাদের চার পাণ্ডব আছে, তো তারা দেশের জন্য অনেক করছে, এটা সম্পর্কে কারোর ডাউট নাই। সাকিব ভাই বলেন, তামিম ভাই বলেন, আমার মুশফিক ভাই। মুশফিক ভাই, রিয়াদ ভাই, চারজনই অসাধারণ দেশের জন্য খেলেছে। তো আসলে এটা মানে অস্বীকার করার কিছুই নাই। তো যেহেতু এটা শেষ, আর চারজনই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তো আসলে এটাতে অনেক বাধ্যবাধকতা অনেক ইয়ে আছে। তো আমি ব্যক্তিগতভাবে চাবো যে অবশ্যই জানে তারা চারজন খেলে, এবং তারা চারজন যাতে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসে, এবং এটা যাতে স্মরণীয় হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আচ্ছা ভাই, এখন আপনার সাথে র্যাপিড ফায়ার খেলবো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি সিলেট সিক্সার্স? খুব টাফ কোশ্চেন, কারণ আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অনেক খেলেছি, বাট এবার সিলেট সিক্সার্স। তো কাকে বেছে নেবেন? সিলেট সিক্সার্স। সিলেট সিক্সার্স। আচ্ছা ঠিক আছে। সাকিব আল হাসান নাকি জ্যাক ক্যালিশ? অবশ্যই সাকিব আল হাসান ভাই। তামিম ইকবাল নাকি রোহিত শর্মা? তামিম ইকবাল ভাই। মুস্তাফিজুর রহমান নাকি জাসপ্রীত বুমরাহ? মুস্তাফিজ। তাসকিন নাকি শাহিন আফ্রিদি? শাহিন আফ্রিদি। বিরাট কোহলি নাকি বাবর আজম? বিরাট কোহলি। মোহাম্মদ সাইফুদ্দিন নাকি তানজিন হাসান শাকিব? সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। মেসি নাকি রোনালদো? রোনালদো। নেইমার নাকি এমবাপ্পে? নেইমার। রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? রিয়াল। ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। ওকে, এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার নিহাদুজ্জামান ভাই। উনি ওনার ইন্টারভিউতে সবকিছু মনে বলেছিলেন। একজন ক্রিকেটার হওয়ার পিছনে ওনার যতটুকু গুণ ছিল, বা ওনার আইডল কে ছিল, বা উনি কার অনুপ্রেরণায় ক্রিকেটার হয়েছিলেন দেখেছিলেন আপনারা। আমি আশা করবো চট্টগ্রামবাসী হতাশ হওয়ার কিছু নাই, উনি এবার সিলেট সিক্সার্স হয়ে খেলবে। আমরা অনেকে মনে ছিলাম ভাইয়া আমাদের চট্টগ্রামের ছেলে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটা ভালো শেয়ার করবেন, আর অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন। আশা করি যেন ভাইয়া বিপিএল এ ভালো একটা পারফরমেন্স করতে পারে এবং আবার বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারে। ধন্যবাদ ভাইয়া।